ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ইট মে কজ ক্যান্সার। হ্যালো ম্যাম। হাই। সে কি আপনি ট্রিপটা ক্যান্সেল করে দিয়েছেন নাকি? হ্যাঁ করলাম, কারণ আমি কোথাও যাব না। ওকে ফাইন। আরে দাঁড়ান, কোথায় যাচ্ছেন? আপনি তো বললেন কোথাও যাবেন না। হ্যাঁ না, তবে পার্টিকুলার কোথাও যেতে চাই না, আমি কোথাও ঘুরতে যেতে চাই কিছুক্ষণের জন্য। আপত্তি আছে কোনো? বাট ম্যাডাম এইরকম ভাবে তো আপনাকে টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আপনি সারা দিনে যা ইনকাম করেন আমি তার থেকে বেশি আপনাকে দেব। চলুন। কোথায় যাব? যেখানে ইচ্ছা। আমার যখন বাড়ি ফেরার হবে আমি আপনাকে জানিয়ে দেব। আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? আপনি তো বলেছিলেন আমার পছন্দের মতো কোনো জায়গা নিয়ে আসতে, তাই নিয়ে এলাম। জায়গাটা কিন্তু বেশ নির্জন। নির্জন হলেও আপনার কোনো ভয় নেই ম্যাডাম। আমি ভয় পাচ্ছিও না। আমার এরকম শান্ত পরিবেশ খুব ভালো লাগে। আর তাছাড়া তাছাড়া কি? কিছু না, ছাড়ুন। বলুন বলুন, লজ্জা পাবেন না, বলুন। ও মিস্টার সৈকত। হ্যাঁ সৈকত, আমি আপনাকে এটাই বলছিলাম যে আমি অনেকদিন ক্যারাটে শিখেছি, সুতরাং কোনো ছেলের সঙ্গে কোনো নির্জন জায়গায় আসতে আমি মোটেই ভয় পাই না, বুঝলেন? বুঝলাম। কি দেখলেন? হ্যাঁ কি দেখলেন? এই তো আপনি একটা ইটের টুকরো ছুঁড়ে ফেললেন। ব্যাস, আর কিছু দেখতে পেলেন না? না, আর কি দেখব? এই যে আমি ইটের টুকরোটা ছোড়াতে জলটা কেমন একটা ফুলে উঠলো, আবার নিমিষের মধ্যে সব নর্মাল হয়ে গেল। আমাদের জীবনটাও ঠিক এইরকমই, জানেন। কোনো একটা বিপদ এলেই সব তোলপাড় হয়ে যায়, আবার নিমিষের মধ্যে কয়েকদিনের মধ্যেই সব নর্মাল হয়ে যায়, বুঝলেন? কবিতা লেখেন? আমি না কেমিস্ট্রি নিয়ে বিএসসি পাশ করেছি, জীবনে কোনোদিন কবিতা পড়িনি, তাই এত কাব্য টাব্য বুঝি না। আমি ইংরেজিতে মাস্টার্স করেছি, কবিতা বুঝি, চর্চা করি, ভালো লাগে আর কি। তবে কেমিস্ট্রিটাও কিন্তু আমি একটু আধটু বুঝি। ইংলিশে মাস্টার্স করেছেন? হুম। তাহলে আপনি? তাহলে কি এই বাইক রাইডার কেন? আসলে সেরকম কোনো চাকরি জোগাড় করতে পারিনি, তাই বাইক কিনেছিলাম গার্লফ্রেন্ডের প্যাশনের জন্য। গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে, কিন্তু বাইকটা ছাড়েনি আমাকে, তাই এই বাইকটা নিয়ে আর কি এসব রাইডার যা করি। একটা সেনসিটিভ ইস্যুকে আপনি এত ক্যাজুয়ালি নিলেন কি করে? কোনো বিষয়কে কঠিনভাবে দেখলেই কঠিন, সহজভাবে দেখলেই সহজ। যদিও বিষয়টা আপনার পার্সোনাল, তবুও আপনি আমাকে বলতে পারেন। বলবো, সব যদি এখানেই বলে দিই তাহলে বাকি পথটায় কি বলবো? বাই দ্য ওয়ে, আপনার নামটা বলুন। ও সরি,
আমার নাম ঈশানী। ঈশান কোণে মেঘ জমেছে। মানে? জায়গাটা কেমন লাগলো বলুন? ভালো, কিন্তু শহরে এত জায়গা থাকতে আপনি আমাকে এখানে কেন নিয়ে এলেন? আসলে ছোটবেলা থেকে আমি এখানে আসি জানেন। অনেকে বলে যে জায়গাটার নাম নাকি ইচ্ছে নদী। নিজের মনে যা ইচ্ছে থাকে এই জায়গাটা এসে বললেই সব ইচ্ছে পূরণ হয়ে যায়। আপনার মনে যদি কোনো ইচ্ছে থাকে সেটা বলতে পারেন। না, আমার কোনো ইচ্ছে নেই। যা ইচ্ছে ছিল, আশা ছিল, সব মরে গেছে। আমার না ভীষণ ইচ্ছে করছে। কি? একটা গরমাগরম চা খেতে। চলুন না একটু চা খাওয়া যাক। চলুন। চলুন, নিয়ে যাচ্ছি। কাকিমা? আরে কাকিমা, হ্যাঁ, এই নামো নামো নামো। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো। কেমন আছো বলো? অনেকদিন পর তুমি আমাদের বাড়ি যাও না কেন? তোমাকে তো অনেকদিন পরে দেখলাম। এটা কে, বান্ধবী? বা না না, আসলে আমার কাস্টমার। ও, আমি আসলে আচ্ছা, একটা রাইডার আচ্ছা। কোম্পানিতে চাকরি করি তো তাই। সুলেখার ছেলে না? হ্যাঁ। অনেকদিন পর আপনি? দেখলাম। চিনতে পারছো না? তোমার বাড়িতে ছোটবেলা থেকে উনি যেত। তোমার মার বান্ধবী। তোমার মায়ের সাথে কতদিন পড়াশোনা করেছে। তোমাদের বাড়িতে ছোটবেলায় গিয়েছিল। ও, নমস্কার নমস্কার। নমস্কার। তোমার মায়ের সাথে পড়াশোনা করেছে। আচ্ছা, আপনি আসবেন? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। আমাদের এখন যেতে হবে, ওনাকে ছাড়তে হবে তো তাই আমি আসি তাহলে। হ্যাঁ, আসছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আপনারা আসবেন কিন্তু। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আসছি। হ্যাঁ, কাস্টমার বললেই হলো। চলো 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 চলো। কাকা, হ্যাঁ। একটু চা দাও। লাল চা না সাদা চা? সাদা সাদা। ও, টিপে যাওনি আজকে? হ্যাঁ, বেরিয়েছি তো। ইনি আমার কাস্টমার। ও আচ্ছা আচ্ছা, এটা কি তোমার নতুন বান্ধবী? এই, বুঝলাম। না না, চা দাও চা দাও। নতুন গার্লফ্রেন্ড বললো, তার মানে আগে আপনি গার্লফ্রেন্ডদের নিয়ে প্রায়ই আসতেন, তাই তো? হ্যাঁ, এ আসতাম। নাও তোমাদের চা। এসে গেছে। দাও। এ নাও, থ্যাংক ইউ। খাও দেখো। কেমন টেস্ট? কেমন? গুড। কিন্তু আপনি এখনো আমাকে বললেন না। বলার কি আছে বলুন তো? ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমার চাকরি ছিল না, জব পাচ্ছিলাম না, তাই রিমির ফ্যামিলি ফোর্স করছিল তাকে বিয়ে করার জন্য। রিমি আমায় একদিন এসে বলল যে সে আর প্রেশারটা হ্যান্ডেল করতে পারছে না, তাই আমায় ছেড়ে চলে যাচ্ছে। ব্যাস। ব্যাস এইটুকু? আর তুমি? তাহলে একটা সহজভাবে একটা শক্ত প্রশ্ন করি। আজ সকালে যখন আমি তোমায় প্রথম দেখলাম, সে কি আপনি ট্রিপটা ক্যান্সেল করে দিচ্ছেন নাকি? হ্যাঁ, করলাম। কারণ আমি কোথাও যাব না। কোথায় যাবো? যেখানে ইচ্ছা। আমার যখন বাড়ি ফেরার হবে আমি আপনাকে জানিয়ে দেব। তোমার এত স্ট্রেসড, এত টেন্স মনে হচ্ছিল কেন? এর পেছনে ইতিহাসটা কি? হ্যাঁ, বসো।
কি হয়েছে? আরে ঈশানী, ঈশানী, আরে শোনো ঈশানী, লিসেন ঈশানী, কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে বলবে তো? সৈকত, আমি সুইসাইড করতে চেয়েছিলাম। মানে মানে আগের দিন রাত্রির বেলা আমি অনেকবার গলায় দড়ি দেওয়ার চেষ্টা করেছি, হাতে শিরা কাটার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। তারপর আজকে ভেবেছিলাম নিজেকে একেবারে মতো শেষ করে দেব, আর তারপরেই একটা বাইক বুক করলে, তাই তো? ভেবেছিলে কোনো একটা বাইক রাইডারের সঙ্গে যাব, আর তারপরে সে বাইক থেকে ঝাঁপ মারবো। অ্যাট লাস্ট কেসটা খাবে সে বাইক রাইডারটাই, তাই তো? কিন্তু আমি পারলাম কোথায়? পারলে কোথায়? আচ্ছা একটা কথা বলো, তোমাকে আজ নয় আমি ছিলাম তোমার সঙ্গে, ঠিক আছে? আমি যদি না থাকতাম, এই জায়গায় যদি অন্য কেউ থাকতো, আর তোমাকে যে ছেলেটা বিট্রে করে গেছে, সে ছেলেটা তোমায় বিট্রে করে চলে গেছে, তার জন্য তুমি নিজের মা বাবাকে বিট্রে করছো, হ্যাঁ?